গত ৩ই সেপ্টেম্বর রংপুর জেলার গঙ্গাচড়ার তিস্তা নদীতে ভেসে ওঠে মেহেদী হাসানের লাশ। শিক্ষক দম্পতির এই বক্ষের ধনকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়। প্রচার চালানো হয় নদীতে ডুবে কথা বলে, হুমকি দেওয়া হয় ময়না তদন্ত না করার জন্য। আমার এই ছেলেকে আমার যেভাবে সেদিন হত্যা করা হয়েছে সেটা ছিল ওদের সুপরিকল্পিত একটা পরিকল্পিত প্ল্যান তারা করে আমার এই ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আর আমি এখন ইদানিং যে সংবাদ মিডিয়াতে দেখতে পাচ্ছি তারা পরিকল্পিতভাবে এই সংবাদ পরিবেশনটাকেও একটা ভিন্ন খাতে প্রবাহিত করে আমাকে একটা বিচারহীনতার সংস্কৃতিতে ঠেলে দেওয়ার হুমকি পর্যায়ে নিয়ে গেছে। এদিকে আবার আমাকে হুমকিও দেওয়া হচ্ছে যে ছেলের পোস্টমর্টম করলে হেলাল মাস্টারকে এখানে থাকতে দেওয়া হবে না, হেলাল মাস্টারকে আমরা দেখে নেব। আমার বন্ধু মহলদেরকেও বলা হচ্ছে যে হেলাল মাস্টার তার এই পোস্টমর্টম, তার ছেলের পোস্টমর্টম করে এটা ভুল কাজ করছে এবং এটা উনি একটা বড় সামনের দিন একটা বিপদ উনি ডেকে আনছে। তো আমার এই বয়সে আমি বলতে চাই যে আমাকে হুমকি দিয়ে বাড়ি ছাড়া করা, এখানে টিকতে পারবে না, হেলাল মাস্টার টিকতে পারবে না, তাহলে বাবা আমি কোথায় যাব, আমি কি করবো? তাহলে কি আমাকে আপনারা আপনাদের আমার পুত্রের সঙ্গে কবরস্থ করবেন? আর এটাই কি এই বাংলাদেশের আইন বিচার ব্যবস্থার দৃষ্টান্ত হতে পারে? আমি আপনাদের কাছে স্বনির্বন্ধ করে অনুরোধ করি, বাবা আমার এই ছেলের জন্য সুষ্ঠু বিচার হয়, আমি এই বিচার যেন দেখে যেতে পারি, এই নিবেদন আপনারা আমার পাশে দাঁড়ান। এই বিচারহীনতার সংস্কৃতিকে ভঙ্গ করার জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করেন, এটাই আমার অনুরোধ। আমার কাছে কোনো সাংবাদিক মিডিয়া কেউ আমার নাই সাক্ষাৎকার নেয় নাই এবং এ পর্যন্ত কেউ আসে নাই। তাহলে আপনারা এটা কিভাবে সংবাদটা পরিবেশন করলেন যে আমার ছেলে ডুবে মরছে পানিতে? আমি আমার সন্তানের প্রকৃত হত্যার বিচার চাই আমার দেশবাসীর কাছে, এটাই আমার অনুরোধ। আমি যেন আমার সন্তান হারিয়ে আমি যে অবস্থা হয়েছে, আমি আর কিছু ভাষা হারিয়ে ফেলেছি, আমি কিছুই বলতে পারতেছি না, কিছুই বলতে পারবো না। আর আমার মুখের ভাষা, আমার চোখের পানি সব শুকিয়ে গেছে আমার ওই মানিকের জন্য। আমার এই সংসারে একমাত্র অবলম্বন ছিল, তাকে এভাবে কি এইভাবে হত্যা করছে কে? আমি তার বিচার চাই, তার প্রকৃত হত্যাকারীকে আমি দেখতে চাই। ও ভালো আসলো, ও লেখাপড়া সুন্দর আসলো, ওই বাংলাদেশের মধ্যে ভালো, খুব খুব ছেলেরা ভালো। আর ওতে চীন দেশে লেখাপড়া করছে, ও লেখাপড়াও ভালো, ওই ভালো দেখি তো ওই জন্যে এরকম করছে। ও ছেলে খুব ভালো ছিল। ও ছেলে একটা যদি ভিক করে আসছিল লোকজন, তাকেও সালাম কালাম দিছিল, নিজ হাতে ভিক দিছিল। ও আচার আচরণ খুব ভালো ছিল, হাজারে লাখে ওরকম একটা ছেলে নাই। ওরে পরে হাজগার ছেলে, ওর মেধাবী ছাত্র, ও খুবই ভালো ছিল। ওর মতো ছেলে আমরা খুঁজিয়েও পাই না। আর ওরকম ছেলের হত্যার আমরা বিশেষ চাই। ও 7 তারিখে চীন যাবার কথা ছিল, ওকে 2 তারিখে জোর জুলুম করে নদীর পাড়ে নিয়ে যাওয়া ওকে হত্যা করে। ছেলে ভালো ছিল, এর আমরা হত্যা করার বিশেষ চাই। বৃদ্ধ এই মানুষ তৈরির কারিগর দম্পতি কি পাবে ন্যায় বিচার, নাকি তিস্তার জলে ভেসে যাবে ন্যায় বিচারের এই মানবিক আকুতি? এটি এখন দেখার বিষয়। ইনম ও শাহরিয়ার, সিনিয়র স্টাফ রিপোর্টার, বাংলা FM।